বাড়ির চারিদিকে অনেক থানকুনি পাতা হয়েছিল, তো এগুলো উঠিয়ে ফেলে না দিয়ে এইভাবে যদি রান্না করা যায় তাহলে পেটের জন্য, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো কুড়িয়ে সবগুলো থানকুনি পাতা ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি। নুন, একটু লঙ্কা আর সামান্য হলুদও দিতে পারো, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর এখানে যে সিমের বিচি ছিল, সিমের বিচিগুলোকে একটু ভালো করে হেমন্দিস্তায় ডুকে নিয়েছি। ডুকে একটু ভালো করে ধুয়ে উপরে যে ডাস্ট আছে বাকলগুলো ওগুলো ফেলে দিচ্ছি। তারপরে একটু সামান্য সিদ্ধ করে এক সাইড করে রেখে দেবো। এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে এগুলো সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার হতে অপেক্ষা করব। ব্রাউন কালার হয়ে গেলে আগে থেকে যে সেদ্ধ করে রাখা থানকুনি পাতা ওইগুলো দিয়ে দেবো। দিয়ে নুন আর একটু সামান্য হলুদ দিয়ে দেব। দিয়ে যখন দেখবো যে সিদ্ধ হয়ে গেছে, সিমের বিচিগুলো দিয়ে দেবো। তো যেহেতু অলরেডি সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে, তাই বেশিক্ষণ টাইম লাগবে না, অল্প সময়েই হয়ে যায়। তোমরা চাইলে একই সম্বারের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন তারপর দিয়ে শাকটা দিতে পারো। আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই আলাদাভাবে শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিচ্ছি। এই যে এটার উপরে দিয়ে দেবো। এরকম দুইবার যদি দাও তাহলে আরও সুন্দর হয়, খেতে একটু টেস্ট লাগে। একবারে চাইলে সময় কম থাকলে একবারে দিতে পারো, বা নামানোর আগে শুকনো লঙ্কাটা একটু ভেজে ভেঙে মুচমুচে করে একসাথে নামিয়ে নিতে পারো। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি, থানকুনি পাতার শাক। তোমরা কে কীভাবে থানকুনি পাতাটা খাও আমাকে অবশ্যই জানাবে। এখানে ডিম 4-5টা ডিম একসাথে একটা টিফিন বক্সে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে পিস পিস করে টুকরো টুকরো করে কেটে নিলাম। এখানে কড়াইতে সামান্য তেল দিয়ে জিরে সম্বার দিয়ে এইভাবে ডুমো ডুমো করে পেঁয়াজ টমেটো কেটে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। আর এদিকে ডিমের যে ভাপিয়ে রেখেছিলাম এগুলো পিস করে পোনের মতো কেটেছি, এগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। হালকা এপিট উপিট করে ভেজে নেব, তারপর এক সাইড করে রেখে দেব। আর ওই পাশে আগে থেকে যে টমেটো, পেঁয়াজ, গার্লিক, আদা এগুলো দিয়ে একটা সাঁতলে নিয়েছিলাম তেলে, ওটার পেস্ট বানিয়ে নিচ্ছি। কারেন্ট চলে গেছে তাই পাটা পোতা বাটতে হয়েছিল। আবার কড়াইতে সামান্য তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তেজপাতাটা ভালো করে ভেজে দিচ্ছি। এখন এর মধ্যে আস্তা গরম মশলা মানে লং, এলাচি, দারচিনি, গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ওই যে পেস্টটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজের মশলাপাতি আছে তোমার পছন্দ মতো। একটু চাইলে আমচুর পাউডারও দিতে পারো, আমাদের ছিল না তাই দিইনি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটাকে আর ঢাকনা দিতে হবে না, এই অবস্থাতেই ঢাকনা ছাড়াই এটাকে কষাতে হবে ভালো করে, যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেব। এখানে একটু লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। জিরে গুঁড়ো একটু কম হয়েছিল তাই আবার দিচ্ছে। আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন গ্রিন মটর দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, সামান্য গরম জল দিয়ে দেব। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ডিম অমলেট বানিয়েও এভাবে টুকরো টুকরো করে দিতে পারো, না ভাপিয়ে দিতে চাইলে। ভাপিয়ে দিলে মানে একটু অন্যরকম হয়, আর এমনিতে অমলেট বানিয়ে করলে একটু অন্যরকম হয়। দুই রকম স্বাদ টেস্ট হয়। এখন একটু মিট মশলা আর গরম মশলা দিয়ে দিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে যা অবশ্যই জানাবে, আর দেখার জন্য সবাইকে ধন্যবাদ।